হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আছি পাতায়াতে। কালকে সারা রাত জার্নি করে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সো এখন সকালবেলা ঘুম থেকে উঠেই বের হয়েছি, যেহেতু আমাদের কাছে আজকে কোনো স্কুটি বা বাইক নেই। সেক্ষেত্রে আমরা একটু হেঁটে হেঁটে এক্সপ্লোর করব পাতায়াটাতে। তো আমরা এখন হোটেলের সামনে দাঁড়িয়ে রাস্তাগুলো দেখছি। আসলে থাইল্যান্ডের রাস্তার পরিবেশ বলতে গেলে আসলে অনেক সুন্দর। রাস্তা অনেক পরিষ্কার এবং খুবই ডিসিপ্লিন। তো আমরা এখন আমাদের হোটেল গ্লো পাতায়ার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ এক্সপ্লোর করছি। তো এখন আমরা বিচের দিকে আস্তে আস্তে হেঁটে যাব, যে আপনাদেরকে দেখাবো। আসলে ব্যাপারটা হলো, যারা আসলে ফুকেট গিয়েছেন তাদের জন্য আসলে আমি মনে করি পাতায়াতে না আসলেও চলে। সো দুইটাই সেম থিং। সো যার যেরকম। সো ফুকেট গেলে পাতায়াতে আসা দরকার নেই, আমি মনে করি। তো নাস্তা করার জন্য 7-Eleven চলে আসলাম। তো এখানে টি আছে, অনেক ধরনের টি। তো যারা এখান থেকে টি নিতে পারবেন। হয়ে গেছে? ওকে, গো। 7-Eleven থেকে বের হলাম। টেম্পলে ঢুকবো এখন, যেটা ওদের মন্দির বলে। তো দেখি। এটা ওদের প্রার্থনার জায়গা। এই রাজীব, জুতা। সো যে গরম, একটা জায়গায় শান্তি, একটু বাতাস পাচ্ছি। তো জায়গাটা দেখেন, আমার কাছে ভাল লাগে অনেক। কারুকার্যগুলো দেখতে ভাল লাগে। তো প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর। সো ওরা সবসময় ওদের ধর্মের বা উপাসনার যে জায়গাগুলো আছে, ওরা এত খরচ করে এবং মানে সেই জায়গাগুলোর প্রতি এত ওরা রেসপেক্ট করে। সো দেখতেই পাচ্ছেন। সো আমরা যেহেতু মুসলিম, আমাদের উচিত সবারই যেন আমাদের যে মসজিদ, আমাদের যেই ধর্মীয় স্থানগুলো আছে সেইগুলোর প্রতি আমরা যেন আসলে যতটুকু কৃপণতা না করে দিতে পারি। সো ওরা দেখেন, ওদের যতটুকু খরচ করা দরকার ততটুকু ওরা করেছে। প্রত্যেকটা জায়গাকে কত সুন্দর করে সাজিয়েছে। সো আমিও মন থেকে চাই সবাই যেন আমাদের ধর্মের যে মুসলিম মসজিদ, এর প্রতি আমরা এরকম খরচ করতে পারি। সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। সো বেরোয় যাচ্ছি, ঘোরা শেষ। আজকে অনেক গরম। থাইল্যান্ডে আগেও এরকম ঘাম বেরোয়নি শরীর থেকে, সে যে পরিমাণ ঘাম বেরোচ্ছে। তো এখান থেকে বের হয়ে গেলাম।
বিচের দিকে যাব। তো আমরা তিনজন হাঁটতেছি পাতায়া শহরে। তো যারা ফুকেট যাবেন আমার মনে হয় পাতায়া না আসাটাই ভালো, কারণ ওরকম ভালো লাগতেছে না পাতায়াতে। এখন জানি না কার কিরকম লাগে। তো লাবিব, পাতায়া কেমন লাগতেছে? ভালো পাতায়া, বাট এখান থেকে ফুকেটে ভালো। পাতায়াতে কি বলবো, মানে আমার হইলো যে কেউ যদি ফুকেটে যায় তার জন্য পাতায়া ঠিক না। হ্যাঁ তার জন্য পাতায়া ঠিক না, তার জন্য পাতায়া ঠিক না। গেলে বেটার, দুটো একই জিনিস। তো হয়তো পাতায়া নিলে ফুকেট একটু এক্সপেন্সিভ, আর পাতায়া একটু কস্ট কম। তো রাজীব, তোমার আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আপনারা ফুকেট যান তাহলে পাতায়া না আসাই ভালো। তার কারণ হচ্ছে যে ফুকেটে আপনার একটু খাবার দাবার যা কিছু আছে ওটা হচ্ছে এক্সপেন্সিভ, কারণ ওই জায়গাটা অনেক জমজমাট। আর যত প্রকার টুরিস্টরা আছে সবাই ওখানেই পাড়ি জমানোর চেষ্টা করে। বাট পাতায়াটাও খারাপ না, তবে এখানের যে ওয়েদার আর ওখানের ওয়েদার অনেক ডিফারেন্ট। এখানে আপনার আসলে প্রথমে হচ্ছে একটু গরমের ছোঁয়া নিতে হবে। আর যারা পাতায় আসার চিন্তা ভাবনা করতেছেন, আমি বলবো তাদের একটা প্রপার প্ল্যান নিয়ে আসা দরকার। আসার পরে কি করবেন, এখানে ওয়েদারের সাথে ম্যাচ করা খুব কষ্ট। পাতায়াতে যেটা আমরা সবচেয়ে খারাপ লাগছে ফেস করতেছি হচ্ছে ইন্ডিয়ানরা ভাই এত পরিমাণে ডিস্টার্ব করে এখানে, যেটা ফুকেটে নাই বললেই চলে। জিরো টলারেন্স। এইখানকার ইন্ডিয়ানরা এত প্রকার খারাপ, টাইনা ধরে, গেঞ্জি টাইনা ধরে, এই করে শরীরে হাত দেয়, চলেন যাই। আমি মনে করি পাতায় থেকে ভাই ফুকেট শত গুণে ভালো। আপনারা পাতায় না আসে ফুকেটে চলে যান। ওকে, সো আমরা ওয়াকিং স্ট্রিটের দিকে বা বিচের দিকে হাঁটতেছি। তো বিচের দিকে যাচ্ছি, যেটা হলো ফুকেটটা এত ক্লিন, সো পাতায়াটা এত ক্লিন না। সো এখানে কালকে বিচের মধ্যে দেখলাম বিচে অনেক ময়লা পড়ে আছে, বাট ফুকেটটা কিন্তু সেরকম ছিল না। তো এখানটাতে অনেকেই অনেক নিয়ম মানে না। আর ফুকেটটা যেরকম একদম গোছালো শহর ছিল, এটাও গোছালো, বাট নেগেটিভ রিভিউ দিচ্ছি না, পজিটিভও দিচ্ছি না। সো দেখতে থাকি, 3টা দিন থাকতে হবে এখানে, দেখা যাক। আর আরেকটা বিষয় যেটা হলো, আপনারা যদি পাতায় আসেন অবশ্যই দিনে দিনে আসার চেষ্টা করবেন। তো রাতের দিকে পাতায়াতে আসার জন্য কোনো ব্যবস্থা পাবেন না। সো দিনে দিনে আসার চেষ্টা করবেন সবাই। দিনে দিনে আসলে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে 140 থেকে 45 বাদের মধ্যে চলে আসতে পারবেন। আর রাত হয়ে গেলে আপনি ট্যাক্সি ছাড়া কোনো উপায় নেই। তো চেষ্টা করবেন, বা ফুকেট থেকে যদি আসেন সেক্ষেত্রে কোনো ফ্লাইটে আসেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন যেন ফ্লাইটটা দুপুর বা বিকেল 4টার মধ্যে যেন আপনারা থাকতে পারেন, ডংমংয়ে হোক আর সুবর্ণভূমিতে হোক। সো ওইটা চেষ্টা করবেন। এর বেশি দেরি হয়ে গেলে আমাদের মতো সেই ট্যাক্সি করে আসতে হবে। তো ট্যাক্সি অনেক হাই রেট। তো যেখানে আমরা 155 বাদ করে এক একজন আসতে পারতাম ডংমং এয়ারপোর্ট থেকে, তো সেই জায়গায় আমাদের এক একজনের 400 বাদ করে খরচ হয়েছে। সো চেষ্টা করবেন যেন ওই 4টার মধ্যে ডংমংয়ে হোক আর সুবর্ণভূমিতে হোক চলে আসতে পারেন। সো 5:30টায় লাস্ট বাস থাকে ডংমং এয়ারপোর্ট থেকে, আর মুচির থেকে থাকে 7:30টায় লাস্ট বাস, আর সুবর্ণভূমি থেকে সম্ভবত 6:30 পর্যন্ত লাস্ট বাস থাকে। সো ওই সময়টা ধরে সবাই আসবেন।